আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শক্তভাবে এইখানে অবস্থান করব। শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা কর্মসূচি মার্চ টু সচিবালয় শুরু করার আগে সরকারকে আরও কিছুক্ষণ সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। আমরা আপনাদের দায়িত্বহীন ভাষায় বলতে চাই, শিক্ষকরা কারোর সাথে হিংসা করে না। তিনজন মানুষ সমাজে কারোর সাথে হিংসা করে না, সেটা হলো বাবা, মা এবং শিক্ষক। আজ একবিংশ শতাব্দীতে আমার বাড়ি ভাড়া 1000 টাকা এক বিশ্বের এক বিস্ময়। আর এই অসহায় নির্যাতিত শিক্ষকদের যেভাবে বঞ্চিত করে লাঠিপিটা করা হয় রাস্তাঘাটে, এই বিষয়গুলো দেশবাসীর নিকট জানাতে আমার মিডিয়ার ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এই বঞ্চনার শেষ চাই। আমরা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হোক এই প্রত্যাশা রাখি। আমরা শিক্ষকরা যেভাবে আজকে 4 দিন ধরে এখানে কষ্ট করছি, মাননীয় সরকার বাহাদুর আপনি এই বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে শ্রেণীকক্ষে যে কার্যক্রম বন্ধ রয়েছে সেটি কন্টিনিউ করার ব্যবস্থা করুন। শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20% অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মানতে হবে। মেনে নিন সরকার, প্রশাসন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদের কাছে আমরা আকুল আহ্বান জানাই। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল 4টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% করার দাবি নিয়ে দর কষাকষির সুযোগ নেই বলেও জানান এই শিক্ষক নেতারা। আমি যেটা বলবো, বর্তমান যে সরকার, শিক্ষামন্ত্রী বলেন, পুরা আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধ্য করছে এখানে আসার জন্য। আমরা কখনোই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এখানে আসতে রাজি না। আমাদের যে সন্তান তুল্য শিক্ষার্থীরা আছে তারা বিদ্যালয়ে আমাদের জন্য, ক্লাসরুমে তারা আমাদের জন্য অপেক্ষা করে। আমরা তাদেরকে বঞ্চিত করতে বাধ্য হচ্ছি, সরকার আমাদেরকে তাদের বঞ্চিত করতে বাধ্য করছে। যাদের হুকুমে পুলিশ ভাইরা আক্রমণ করেছেন, হামলা করেছেন, নির্যাতন চালিয়েছেন, এই পুলিশগুলো কোনো না কোনো শিক্ষকের শিক্ষার্থী ছিলেন। অতএব আপনারা কয় টাকা বেতন পান? আমাদের শিক্ষকরা অনার্স মাস্টার্স করে মাত্র 12,500 টাকা বেতন পায়, খুব 1000 টাকা বাড়ি ভাড়া পায়। আমরা আমাদের এই ন্যায্য দাবি, যৌক্তিক দাবি 20% প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না এবং আমরা আন্দোলন থেকে কোনো মতেই সরে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবির প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো। আমরা প্রতিষ্ঠানেও ফিরে যাব না, আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মচারীরা মঙ্গলবার তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এদিকে সারা দেশে সমমনা শিক্ষক কর্মচারীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।